আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তৃতীয় অধ্যায়ের টাইপ 2 ম্যাথ। তো ম্যাথের টাইপ 2তে আমরা নিয়ে আসছি তোমাদের জন্য মধ্যপ্রস্থচ্ছেদের নিয়ম। তো মূলত গড় প্রস্থচ্ছেদের নিয়মটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপরেও শেখার জন্য আমাদের অবশ্যই সবগুলো নিয়মই করতে হবে। প্রশ্নের মধ্যে এখন উল্লেখ থাকে না যে তুমি কোন নিয়মে করবা, বাট তোমার ইচ্ছা মতো তুমি যে কোনোটা করতে পারো। এই জন্য আমি 3টা নিয়মই দেখাচ্ছি, যে এটা তোমার সুবিধা মনে হবে সেটা তুমি করবা। তো এই নিয়মে দেখো, শুধু ছকের মধ্যে চেঞ্জ আসছে। এখানে ছিল গভীরতাটা আছে, কিন্তু মাঝখানে একটা ছক বেশি হয়েছে, গড় গভীরতা। আর ক্ষেত্রফল, আমাদের যেটা গড় ক্ষেত্রফল ছিল সেটা এখানে গড় গভীরতা হয়ে গেছে। তার মানে সব কিছুর প্রসেস সেম হবে, শুধু গভীরতাটা গড় হবে। আগে ক্ষেত্রফল গড় হইতো, এখন গড়টা হবে গভীরতা। তো এই চিত্রটাও বা এই ছকটাও কিন্তু তোমাদের বইয়ে অনেক বড় করে দেওয়া আছে, 9টা ঘর দেওয়া আছে এখানে। তো এই 9টা ঘরকে আমরা মডিফাই করে 5টা ঘরের মধ্যে নিয়ে আসছি, যেন তোমাদের বুঝতে সুবিধা হয় এবং ম্যাথ করতে সহজ হয়। তো এই ম্যাথগুলো যখন তোমরা বই দেখো, ছক অনেক বড় বড় দেখো, তখন কিন্তু অনেকেই ভয় পেয়ে ম্যাথগুলো করতে চায় না, কিন্তু ম্যাথগুলো আসলে অনেক ছোট এবং বুঝলে খুবই সহজ। তাহলে দেখো, গভীরতা যখন তুমি বের করতে যাবা, তখন তোমাদের আমি কি বলছিলাম, গঠনতলের আরএল থেকে ভূমির আরএল বাদ দিতে হয়। কিন্তু দেখো, এখানে একটা মাত্র গঠনতলের আরএল দেওয়া আছে, আর বাদ বাকি একটা ক্লু দিয়ে রাখছে যে নিম্নমুখী ঢাল 1:200। নিম্নমুখী ঢাল 1:2 বলতে কি বোঝায়? নিম্নমুখী ঢাল 1:2 বলতে বোঝায়, ধরো একটা সড়ক এই দিক দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে এ নিচের দিকে আস্তে আস্তে ঢালু হয়ে যাবে, এবং প্রতি 200 মিটার যাওয়ার পর পর এর 1 মিটার করে এর যেই তোমার নিচু হওয়ার পরিমাণ 200 মিটার পরে সেটা হয়ে যাবে 1 মিটার। তার মানে 200 মিটার যাওয়ার পরে 1 মিটার নিচু হয়ে যাবে রাস্তাটা। তো এখানে প্রশ্নের মধ্যে বলে দিছে, দেখো চিত্রে প্রদত্ত তথ্য হতে 250 মিটার। তার মানে এই সড়কটা 250 মিটার পর্যন্ত যাবে। এর মধ্যে মোট ডাউনের পরিমাণ এখানে আমরা পাবো। কিন্তু আমাদের মোট ডাউনের পরিমাণ তো আসলে ওইভাবে দরকার হয় না। আমাদের দরকার হয় কি, প্রতিটা স্টেশনে, দেখো এখানে স্টেশন দেওয়া আছে 20, 21, 22, 23, 24, 25, এবং দূরত্ব দেওয়া আছে, একটা থেকে আরেকটা দূরত্ব 50 করে। তো আমরা যে এর মধ্যে যে দূরত্বের পার্থক্য, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? এল দ্বারা। আগের ভিডিওতে তোমরা দেখছো 50 মিটার। তো এখানে সবগুলো আরএল আছে, কিন্তু সবগুলো গঠনতলের আরএল নাই। ভূমির আরএল আছে, গঠনতলের আরএল নাই। সবগুলো গঠনতলের আরএল আমাদের বের করে নিতে হবে। দেখো, অবনতির পরিমাণ, এটাকে আমরা বলি অবনতি। অবনতি যেহেতু নিম্নমুখী ঢাল, এই জন্য অবনতি। ঢালের পরিমাণ কত? 1:200। এটাকে ভাগ করে দিবা 1/200। তোমার লাগবে কত মিটারের জন্য বলো? 50 মিটারের জন্য না? প্রতিটা স্টেশন, একটা স্টেশন থেকে আরেকটা দূরত্ব 50 মিটার। এজন্য 50 মিটারের জন্য আমরা ঢাল বের কী বলে অবনতি বের করব। এটার পরিমাণ দাঁড়াবে 0.25 0.25 মিটার। আচ্ছা, ঠিক আছে। এটা কই থেকে কমতেছে বলো তো? গঠনতলের আরএল। গঠনতল বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে এটা একটা ভূমির উপরে তুমি সড়ক করবা। তো এই সড়কের উপরে যেখানে সড়ক করা হয়, এটা হচ্ছে গঠনতল, আর এটা হলো ভূমিতল। তাহলে গঠনতলের মান, রাস্তাটা কিন্তু ঢালু গঠনতলের মাধ্যমেই হয়, আস্তে আস্তে ঢালু হয়ে এভাবে কমে যাবে। তো যেহেতু গঠনতলের মাধ্যমে রাস্তা ঢালু হয়, এজন্য এই যে গঠনতলের যে আরএলগুলো আছে, এগুলো থেকে আমাদের এই মানটা বাদ দিতে হবে। ভূমির আরএল থেকে নয়, গঠনতলের আরএল থেকে। সেটা কিন্তু এখানে গঠনতলের আরএলের মধ্যেই এই জন্য দিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রথমটা যদি 53.50 হয়, তাহলে এই ঘরের মানটা কত হবে বলো? এই ঘরের মানটা এরকম হবে না? 53.50 মাইনাস 0.25 0.25, এই যে 0.25, এবং এর মধ্যে করতে দূরত্ব 50, এই 50-এর জন্য 0.25 কমে গেছে। এরপরে তৃতীয় যে ঘরটা, এটার জন্য কি হবে? 53.50 মাইনাস এই যে 25, এখান থেকে এই পর্যন্ত 50 দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত 50, 50 কত হয়ে গেল? 100। তাহলে এই পরিমাণটাও দ্বিগুণ হয়ে গেল না? তাহলে দ্বিগুণ হলে 25 দুগুণে কত হয়? 50, তাহলে 0.50। এরপরে দেখো, এই স্টেশনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? 1, 2, 3, 4 নাম্বার, এটা যেহেতু 4 নাম্বার, আর 53.50 এটা ছিল এখানে। তো এখান থেকে কত দূরত্ব এখানে আসতে হয়েছে? দেখো, এক পর্যন্ত 50, 50 থেকে 100, 100 থেকে 150। তো 150 যখন আসলে, তখন কয় গুণ হয়ে গেল? 50-এর 3 গুণ। তাহলে 0.725কে যদি তুমি 3 গুণ করো,
তাহলে মান পাবা 0.75। এরপর এই ঘরের ক্ষেত্রেও সেম, 53.50 মাইনাস 0 থাকবে না, কারণ তুমি 0.25কে 4 গুণ করতেছ। কেন 4 গুণ হচ্ছে তো বললাম, এই যে এই পর্যন্ত, এই যে এখান থেকে 50, 50, 100, 150 এই পর্যন্ত 200, 200তে আসলে 1 কমবে, সেটা ঢাল থেকে বোঝা যাচ্ছে, কারণ 200 মিটারের জন্য 1 মিটার কমে। তাহলে এখানে হবে 1 - 1। আর এখানে কি হবে তাহলে বলো? এখানের ক্ষেত্রে হবে 53.50 মাইনাস 1.25 মাইনাস 1.25, 5 গুণ হয়ে গেল। 0.25টা 5 গুণ হয়ে গেল। আশা করি এখানে বুঝতে পারছো। 0.25-এর সাথে 0.25 যোগ করে 0.50, তার সাথে আবার 0.25 যোগ করে 0.75, তার সাথে 0.25 যোগ করে 1, তার সাথে 0.25 যোগ করে 1.25। তাহলে দেখো আমরা সবগুলো কিন্তু গঠনতলের আরএল পেয়ে গেছি। এটার ক্ষেত্রে এটা কম্পেয়ার করলেই হয়ে যাচ্ছে, এটার সাথে এটা কম্পেয়ার, এটার সাথে এটা কম্পেয়ার করলেই হয়ে যাচ্ছে। তাহলে 53 থেকে যদি আমি 50.70 বাদ দেই, তাহলে কত হবে মানটা বলো? সেই মানটা হবে 2.80। এটা ক্যালকুলেশনে তোমরা ক্যালকুলেটারে করবা। তারপরে এইটা থেকে এটা বাদ দিলা, তাহলে এটা গঠনতলের আরএল পাইলা। তো এই গঠনতলের আরএল থেকে আবার 50.50 যদি তুমি বাদ দাও, তাহলে মান আসবে 2.70। এবং তৃতীয়তে আছে 50.50 মাইনাস 0.50, এটা থেকে আবার বাদ দিবা কোনটা? এইটা। তাহলে এই মানটা পাবা হচ্ছে 2.60। তো এইভাবে একটা থেকে আরেকটা বাদ দিয়ে মানগুলো এখানে লিখে নিলাম আমরা। দেখো তাহলে সবগুলো গভীরতা আমরা এখানে গঠনতলের আরএল থেকে ভূমির আরএল বাদ দিয়ে পাইলাম। এখন এখানে অপশনটা কি আসছে? গড় গভীরতা। তাহলে গড় গভীরতা জিনিস কি? ওই যে গড় ক্ষেত্রফলের মতোই, প্রথম দুইটা যোগ করবা, d1 + d2 / 2। তাহলে প্রথম ঘরটা ফাঁকা যাবে। কেন ফাঁকা যাবে? কারণ প্রথমটার উপরে তো কেউ নাই, কম্পেয়ার করার বা গড় করার কিচ্ছু নাই, এই জন্য এখানে ঘরটা ফাঁকা। তো এই দুইটাকে গড় করে গড়ের মান আসবে হচ্ছে 2.775। তার মানে এই দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, এই যে এই সূত্র অনুযায়ী। এরপর 2.70কে 2.60 দ্বারা এই দুইটা যোগ করব, করে 2 দ্বারা ভাগ করব, যে মানটা আসবে সেটা হলো 2.675। এরপরে 2.60 আর 1.45 এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। তো এইভাবে সবগুলো তোমরা করে নিবা। আচ্ছা, তাহলে সবগুলো গড় গভীরতা আমরা কিন্তু এখানে বের করে নিলাম। এবার আমাদের পালা হচ্ছে ক্ষেত্রফল বের করার। তো ক্ষেত্রফল বের করা তো সহজ, আমরা এর আগে করছি। তো প্রশ্নের মধ্যে দেখো এখানে গঠনতলের এখানে হবে প্রস্থ, গঠনতলের প্রস্থ 12 মিটার এখানে দেওয়া আছে। তো প্রস্থটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বি দ্বারা। বির মান 12 মিটার, বির মান 12 মিটার। এখন সূত্র আমাদের এখানে বিডিএম, তো বির মান তো সব ক্ষেত্রে ফিক্স 12, ইন্টু ডিএম এর মানটা শুধু বারবার পরিবর্তিত হবে। তাহলে এগুলো আমরা বের করব কিভাবে? বির মান 12 আর ডিএম এর মান যেহেতু বারবার চেঞ্জ হচ্ছে, এটা বারবার চেঞ্জ করবা, প্লাস এস এর মান। দেখো এস এর মান এখানে কয়টা আছে? দুইটা, একটা ভরাটের জন্য, একটা খননের জন্য। তো যেহেতু এর মধ্যে কোনো নেগেটিভ মান নাই, যদি এই গড় গভীরতায় কোনো মানটা নেগেটিভ আসতো, তাহলে আমরা এই খননের জন্য যে এই ঢালটা দেওয়া আছে 1.5, এটা ব্যবহার করতে পারতাম। কারণ আমরা জানি খননের ক্ষেত্রে মাইনাস মান আসে, কিন্তু ভরাটের ক্ষেত্রে সবসময় পজিটিভ মান আসে, সবসময় পজিটিভ মান আসে। এই জন্য ভরাটের যে 2টা আছে, এই 2টা শুধু এখানে লাগতেছে, কারণ এখানে কোনো নেগেটিভ নাই, সবগুলো পজিটিভ হওয়ার কারণে শুধু ভরাটের 2 লাগবে। তো এই 2 সবার জন্য ফিক্স, এটা ইন্টু এই যে ডি, এখানে শুধু ডিএম এর মানটা তোমরা বসাবা, বসালেই সবগুলো ক্ষেত্রফল পেয়ে যাবা। তাহলে আমরা এই ক্ষেত্রফলগুলো যদি ক্যালকুলেশন করো, তাহলে যেটা আসবে, আমরা ক্যালকুলেশন করে দেখে দিলে সময় বেশি লাগবে, এই জন্য তোমাদের ক্যালকুলেশন আগেই করে রাখা আছে, সেটা আমি বসাই দিচ্ছি। তো এরপরে বাধাই এবং কাটাই। দেখো বাধাইয়ের জন্য আমরা জানি যেটা পজিটিভ হবে ক্ষেত্রফল, সেটাতে বাধাই হবে। কাটাইয়ের ক্ষেত্রে নেগেটিভ। এর মধ্যে কি কোনো নেগেটিভ আছে? নেগেটিভ কিন্তু নাই। যেহেতু নেগেটিভ আমাদের এখানে নাই, এই জন্য সবগুলো কাজের পরিমাণ হবে বাধাইয়ে, সবগুলো বাঁধতে হবে। তাহলে এর সাথে কি করবা? এল গুণ করবা। তো এলের মান তো আমরা আগেই বের করে রাখছি, কত দেখছো? 50 মিটার। তো এটার সাথে 50 যদি গুণ করি আমরা, তাহলে মান আসবে আমাদের 2435।
এভাবে সবগুলোর সাথে এই 50 গুণ করো, করে যে মানটা আসবে সেটা এখানে লিখবা। তো দেখো আমাদের এই ম্যাথ করাতে গিয়ে যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয়, হইতেই পারে, আর আমরা মানুষ, আমাদেরও ভুল হইতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা ফ্রিলি আমাদের সাথে যোগাযোগ করবা। আমার ফেসবুক আইডি সাকিবুর হাসান নোমান, সেখানেও তোমরা নক দিতে পারো পার্সোনালি শিখাই নেওয়ার জন্য, অথবা এখানে কিউআর কোড স্ক্যান করলে আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক যে আমাদের পেজ আছে সেটাও পেয়ে যাবা। সেখানে ঢুকে আমাদের ডিপ্লোমা টিউটর পেজে তোমরা মেসেজ দিবা, সেখানে মেসেজ দিলে আমরা সেই তোমার সব প্রবলেমটা অবশ্যই সলভ করে দেবো ইনশাল্লাহ। তো দেখো বাধায় সবগুলো কাজ লিখলাম, কাটাই কিন্তু এখানে ফাঁকাই থাকবে। তাহলে মোট কাজের পরিমাণ এখন আমরা এখানে বসাই দেব। মোট কত হবে যোগ করলে, সবগুলো যোগ করলে মান আসবে 7828.50। এই তো এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে তোমরা বুঝতে পারলা মধ্যপ্রস্থচ্ছেদের চেঞ্জটা কোথায়। মধ্যপ্রস্থচ্ছেদের চেঞ্জটা শুধু ডিএমএ, আগে হয়তো এএম, এখন হয় হচ্ছে ডিএম। আর এই গঠনতলের যে ব্যাপারটা, এটা অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। একবার না বুঝলে দুইবার দেখো, দুইবার না বুঝলে তিনবার দেখো। তারপরেও যদি সমস্যা থাকে তাহলে আমাদেরকে নক দিবা, আমরা তোমাদের দরকার হলে ভিডিও কলে বুঝাই দেবো ইনশাল্লাহ। তো এই পর্যন্তই আজকে। এরপরে আমরা নিয়ে আসবো টাইপ 3 যে ম্যাথটা আছে লাস্ট ম্যাথ, সেটা করে এই অধ্যায় আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।